শাহজাহান যে জল্লাদ, সেই জল্লাদের উল্লাস গোটা বাংলা দেখেছে। একের পর এক মহিলাদের পিঠে বানানোর নাম করে মহিলাদের উপর অত্যাচার করেছে। সেই অভিযোগ যারা করেছিলেন, রেখা পাত্র তার অন্যতম। সেদিনও এই তৃণমূল বলেছিল ছোট ঘটনা, ভুল ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় সার্টিফিকেট দিয়েছিলেন। আজ দেখুন কিভাবে খুন করেছে এই শাহজাহান। আমরা শোনানোর চেষ্টা করব সেই রেখা পাত্র, তিনি আজ ঠিক কি বলছেন। তার পাশাপাশি বিজেপির রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি, তিনি ঠিক কি বলছেন সেটাও শুনবো। দেখুন, দেবদাস হয়তো ওদের কিছু অপকর্মের ঘটনা জেনে গেছিল। উনি হয়তো আইনের সাহায্য নিয়েছিল, হয়তো রাজ্য পুলিশের নেয়নি, কিন্তু হয়তো উনি হয়তো বাইরে হয়তো কোনো আমাদের বিজেপির যে কেন্দ্রীয় কোনো এর থেকে সাহায্য নিয়েছিল কি এরকম হবে, আমরা যতটুকু জানি। ওনার ওই জন্য ওনার বডিটা এখনও খুঁজে পাওয়া যায়নি। আমার তো মনে হয় যে এই শেখ শাহজাহান বাহিনী যে মাছের ফিশারিগুলো করতো, যে হাইব্রিড মাগুর পাঙাশ ট্যাংরা যে ফিশারিগুলো করতো, সেই ফিশারিগুলোতে তদন্ত করলে কত মানুষের কঙ্কাল পাওয়া যাবে, এটা মানে মানুষ ভাবলেই মানুষের শিগড়ে উঠবে মানুষের গায়ে। যে এরা এরকম ঘটনা করেছে, এরকম অনেক মানুষ আছে আমাদের সন্দেশখালীরই, অনেক মানুষ আছে, তাদের বডি এখন অবধি নিখোঁজ, তাদের বডি পাওয়া যায়নি। এদেরকে নিয়ে এদের সাথে এমন মানে দুর্ব্যবহার করেছে, এদের সাথে এত নৃশংসর সাথে এদেরকে মেরেছে যে মানুষ কল্পনা করতে পারে। হয়তো মানুষ প্রকাশে দেখেনি, কিন্তু আমরা জানি, আমরা তো সন্দেশখালীরই মানুষ, আমরা জানি যে ওরা কি করতে পারে। সন্দেশখালীর বিজেপি কর্মী খুনের ঘটনায় শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়াতেই বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূল আমলে প্রভাবমুক্ত হয়ে নিরপেক্ষ তদন্ত চালাতে পারে না। শাহজাহান এখন জেলবন্দি আছে, কিন্তু প্রদীপ মণ্ডল সহ বাকিদের খুনের ঘটনায় নতুন করে সিবিআই তদন্ত শুরু হওয়া এবং এই তদন্ত ঠিক পথে এগোলে পড়ে আরও অনেক বেশি বিষয় বেরিয়ে আসবে। এবং শুধু শাহজাহান না, শাহজাহানের কাছে কার নির্দেশ গেছিল সেদিন ওই খুনের জন্য, তাদেরও টান পড়বে। রাজ্যের দিকে দিকে মায়েরা কাঁদছে। মা মাটি মানুষের সরকার বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মায়েরা বুক চাপড়ে চাপড়ে কাঁদছে, মাটি আজ রক্তাক্ত হচ্ছে। আমরা পুরো বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম হিন্দু সংহতির ভাইস প্রেসিডেন্ট, তিনি ঠিক কি বলছেন শুনবো। প্রদীপ মণ্ডল যখন রাজনীতি শুরু করেছিলেন, তার আগে হিন্দু সংহতি নামে একটি সংগঠন করতেন। সেই হিন্দু সংহতি করতে গিয়ে প্রদীপ মণ্ডলকে অনেকবার শাহজাহান শেখের বাহিনীর হাতে আক্রান্ত হতে হয়েছিল। প্রদীপ মণ্ডল সেই আক্রান্তকে উপেক্ষা করে যখন ধীরে ধীরে সনাতনীদের মুখ হয়ে দাঁড়ালো, হিন্দু সংহতির ঝান্ডা গ্রামে গ্রামে পৌঁছে দিল, তখন আরও শাহজাহান শেখের বড় টার্গেট হলো। তারপর প্রদীপ মণ্ডল রাজনীতি শুরু করলো, রাজনীতির ঝান্ডাকে সামনে রেখে প্রদীপ মণ্ডলকে মার্ডার করা হলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।